এত এত ছাত্রদেরকে লাঞ্ছিত করা হলো, নিহত করা হলো, আহত করা হলো। বেশিরভাগ শিক্ষক এই বাংলাদেশে এখনো পর্যন্ত কথা বলে নাই, এখনো পর্যন্ত কথা বলে নাই। কেন? কারণটা কি? মাত্র মুসলিমও কিছু শিক্ষক কথা বলেছে। আল্লাহর কসম দিয়ে বলি, আমাদের মাদ্রাসার কোনো একটা ছাত্রকে যদি শাহাদাতের পেয়ালা পান করানো হতো, ওই মাদ্রাসার একটা শিক্ষক একটা ঝাড়ুদার পর্যন্ত বসে থাকতো না। এই জালেমের জুলুমের অবশ্যই সেটার প্রতিকার দেখাইতো, তার জিভ টেনে জায়গায় ছিঁড়ে ফেলে দিত। আমি তো এই কথা অনেক আগেই বলেছি। আমার মাদ্রাসার কোনো একটা ছাত্রকে হোক, আগে পড়াশোনা করেছে, এখন পড়ছে, এমন নবীন প্রবীণ কোনো একটা ছাত্রকে আমার সামনে যদি কেউ গুলি করতে চায়, আমার সামনে যদি কেউ আঘাত করতে চায়, সে যাই হোক না কেন, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, যাই হোক না কেন, আমি তাগাই টেনে তার জিপটা ছিঁড়ে ফেলে দেবো। আমি বেঁচে থাকতে আমার একটা ছাত্রের উপরে জুলুম করবে, হতেই পারে না। তোমার ভাইকে সাহায্য করো, ভাই যদি জালেম হয় তাও সাহায্য করো, ভাই যদি মাজলুম হয় তাকে সাহায্য করো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে মার খাচ্ছে তাকে মার থেকে বাঁচায়া সাহায্য করতে পারি, কিন্তু যে মারতেছে তাকে আমরা কিভাবে সাহায্য করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার একটা উত্তর দিলেন, যেই ভূমিকা এখন পালন করার সময় আমাদের আসছে। নবীজি বললেন, তামনাউহু মিনাজ জুলমি, তামনাউহু মিনাজ জুলমি ফাযালিকা নাসরুকা ইয়াহু। আমার সাহাবীরা, আমি তোমাদেরকে বলছি, যে জুলুম করছে, যে মানুষের মাথার উপরে আঘাত করছে, মানুষের উপরে স্টিম রুলার চালাচ্ছে, নির্বিচারে গুলি চালাচ্ছে, ওকে ধরে ওর মেরুদণ্ড ভেঙে দাও, ওর হাত ভেঙে দাও, পা ভেঙে দাও, ওরে নিশ্চিহ্ন করে দাও। এটাই যদি করতে পারো, এই ব্যক্তির জন্য তাকে জুলুম থেকে বাঁচাইলা, আর যে মার খাচ্ছে তাকেও তুমি বাঁচাইলা, উভয়ের উপকার করলে তুমি। কারণ যে ব্যক্তি জুলুম করতেছে, ও পাপের কাজ করতেছে না গুনার কাজ করতেছে? কথা বলেন না? যে মানুষকে মারতেছে, ও গুনার কাজ করছে না পাপের কাজ? তা পাপের কাজ যদি করে থাকে, ওকে আমি আমার হাত দিয়ে বাধাগ্রস্ত করলাম, ওর লাঠি ভেঙে দিলাম, ওর হাত ভেঙে দিলাম, ওর কোমর ভেঙে দিলাম, তাহলে ও কি আর পাপের কাজ করতে পারবে? তাহলেও যদি পাপের কাজ করতে না পারে, তাহলে ওকে আমি সহযোগিতা করছি, ওর পাপের বোঝা আর ভারী হচ্ছে না, আলহামদুলিল্লাহ। তাহলে জালেমকে সাহায্য করার জন্য আমাদের চাইতে উত্তম আর কেউ নাই। এখন এই মুহূর্তে বাংলাদেশে যারা আমাদের উপরে জুলুম করছে, মোবাইলের নেটওয়ার্ক বন্ধ করে যারা জুলুম করছে, টিভি চ্যানেলে সত্য প্রকাশ না করে যারা জুলুম করছে, যারা জনগণের ভাষা বুঝতে চায় না, আমাদের স্বাধীনতা আমাদের থেকে ছিনিয়ে নিতে চায়, আমাদের অধিকার যারা ছিনিয়ে নিতে চায়, আমাদের মেধার মূল্যায়ন যারা করছে না, আমাদের আত্মসম্মান বোধের মূল্যায়ন যারা করছে না, এদের মাজা ভেঙে দিয়ে এদের সবচাইতে বড় উৎকৃষ্ট সহযোগিতা করার সময় এখন আসছে। এজন্য আমরা এই জালেমদের ব্যাপারে সবচাইতে বড় বন্ধু আমরা। কিয়ামতের ময়দানে এই জালেমরা আমাদের চাইতে বড় বন্ধু আর কাউকে পাবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ এই জালেমরা অনেকে দেখা যাচ্ছে নাজাত পেয়ে যাবে, অনেকে গুনার বোঝা অনেক বেশি হতো হালকা হয়ে গেছে। এই জন্য দেখবেন ডাকাত ধরে, চোর ধরে মানুষ চোখ তুলে দেয়। আগে শুনছেন না, ডাকাত ধরলে কি করতো? চোখ তুলে দিত। এখন এই চোখ তুলে দেওয়াটা কি অমানবিক নাকি? না, এই ডাকাত ধরে চোখ তুলে দেওয়াটা তার জন্য উপকারে। কারণ ও বেঁচে থাকলে বহু মানুষের সম্পদ নষ্ট করতো। ও চোখ তুলে দিচ্ছেন, ও তো বেঁচে আছে, ও বেঁচে থাকবে, আর কোনোদিন কারো সম্পদ চুরি করতে পারবে না। যদি আর সম্পদ চুরি না করে, ওর গুনায়, ওর আমল নামায় গুনাও কম হবে। তা আপনি তার সহযোগিতা করলেন না? অবশ্যই সহযোগিতা করেছেন। চোর ধরেছেন, ধরে কি করছেন? হাত কেটে দিয়েছেন। এই জন্য চোরের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে আপনি। কারণ ও বেঁচে থাকলে আরো 10 জায়গায় চুরি করতো, ওর অনেক গুনাহ হয়ে যেত, আমল নামায় বেশি বেশি গুনাহ জমা হয়ে যেত। আপনি ওর গুনাহ কমানোর জন্য ওকে সহযোগিতা করেছেন। অশান্তির ভিতরে পড়ে যায়, জীবন হারায় যখন মানুষ জুলুমের শিকার হয়। মানুষ যখন জুলুম করে, তখন এই পৃথিবীর উপরে ফেরেশতারা একটি আবরণ বিছিয়ে দেয়, যার কারণে
শান্তির সুশীতল যে ছায়াগুলি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে যে রহমত বর্ষিত হয়, এইগুলি ওই কালো ছায়ায় ঢেকে যায়, কালো ছায়ায় সব কিছু আটকে যায়। জুলম করার সঙ্গে সঙ্গে জমিনের উপরে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি বর্ষণ নিষিদ্ধ হয়ে যায়। জুলুমটা কি? কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম সম্পর্কে অনেক কথা বলেছেন, হাদিসে অনেক কথা আসছে। তবে আরবিতে জুলমের সংজ্ঞা হচ্ছে ওয়াদউশ শাই গায়রা মাহাল্লিহি, কোন জিনিসকে যেখানে রাখা উচিত, যেভাবে রাখা উচিত, ওইটাকে যদি ওইখানে ওইভাবে রাখা না হয়, তবে ওই ব্যক্তি একজন জালেম, ওই ব্যক্তি ওই জিনিসের উপরে জুলুম করেছে। যেমন আমার মাথার টুপি, টুপি কোথায় থাকবে? কথা কয় না, কোথায় থাকবে? মাথায় থাকবে। কোনো ব্যক্তি যদি টুপি খুলে পকেটের ভিতরে রেখে সবসময় হাঁটে, এটা টুপির উপরে জুলুম। জুতা কোথায় থাকে? পায়ে থাকে। যদি কোনো মানুষ জুতা পায়ে না দিয়ে জুতা হাতে করে নিয়ে হাঁটে, তবে ওই জুতার উপরে সে জুলুম করলো। প্রত্যেকটি জিনিস, আমার জামা থাকবে গায়ে, জামা গায়ে না দিয়ে আমি কাঁধে করে নিয়ে হাঁটলাম, এটা জামার উপরে জুলুম। পক্ষান্তরে যে মানুষটা যেখানে থাকার উপযুক্ত, যেখানে তাকে রাখা উচিত, ওখানে যদি আমি না রাখি, ওখানে যদি সে না থাকে, তবে ওই মানুষের উপরে, ওই সমাজের উপরে, এটা হচ্ছে আমার উপর সবচাইতে বড় জুলুম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনজিলুন নাসা মানাজিলাহুম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে উল্লেখ করে বলছেন, শোনো, পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক মানুষ, সবাই সমান যোগ্যতার অধিকারী না। যে যেখানের যোগ্য তাকে সেখানে রাখো। যে আজান দেওয়ার যোগ্যতা যার নাই, তারে মুয়াজ্জিন বানায়ও না। ইমামতি করার যোগ্যতা যার নাই, তাকে ইমাম বানায়ও না। খতিব হওয়ার যোগ্যতা যার নাই, তাকে খতিব বানায়ও না। গাছে উঠার যোগ্যতা যার নাই, তারে গাছে উঠাই দিলে কি হবে বলেন? বাঁচবে? যে গাড়ি চালাইতে পারে না, তাকে গাড়ি চালাতে দিলে কি হবে? গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল একটি হাদিস, চমৎকার হাদিস, খবরদার, যে যেখানকার উপযুক্ত তাকে সেখানে দাও। যেখানকার যে উপযুক্ত না, সে যত বড় আপন হোক, যত বড় দাবিদার হোক, যত বড় ন্যায় ইনসাফ ভিত্তিক লোক হোক না কেন, তাকে সেখানে দেবে না, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে কে কাকে কোথায় দেয়, কে কাকে সম্মান করে আর করে না, কে কার উপরে জুলুম করে আর কে ইনসাফ করে, এটা আল্লাহ পাক মনে হয় জানেন না। জানেন না তিনি? অবশ্যই জানেন। আমাকে নিয়ে কে কোথায় কি ষড়যন্ত্র করছে, এটা আল্লাহ পাক জানে না? কে আমার প্রশংসা কোথায় কিভাবে করছে, আল্লাহ তাআলা এটা জানেন না? অথচ মানুষের ধারণা হচ্ছে এরকম, আহারে এত জুলুম করে, এত গালি দেয়, এত ষড়যন্ত্র করে, আল্লাহ কি চোখে দেখে না? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ দেখেন কি দেখেন না? অবশ্যই দেখেন, অবশ্যই দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার ওয়ালা তাহসাবান্নাল্লাহ, তোমরা জানো, এটা ধারণা করো না যে আল্লাহ পাক রব্বুল আলামিন গাফেল। তোমাদের ধারণা যেন অমন না হয়। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন, আল্লাহ তাআলা হচ্ছে গাফেল, যারা জালেম, যারা জুলুম করছে, এই জালেমদের জুলুম সম্পর্কে আল্লাহ পাক কোনো কিছু দেখে না, আল্লাহ তাআলা কোনো কিছু শোনে না, আল্লাহ পাক এদেরকে অবলোকন করছে না। এই ধারণা, এই টেন্ডেন্সি যেন তোমার মাথার ভিতরে না আসে কখনো কোনো অবস্থায়। পৃথিবীতে মানুষ মানুষের উপরে জুলুম করবে,
অথচ শাস্তি পাবে না এমন একটা মানুষ পৃথিবীতে থাকবে। আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মানুষ জুলুম করেছে, অত্যাচার করেছে, প্রত্যেকটা মানুষের বিচার এই জমিনে হয়েছে। কিয়ামত পর্যন্ত হবে, তাতে কোনো সন্দেহ নাই, 100% হবে। ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ তাআলা বলছে, খবরদার, আল্লাহকে গাফিল মনে করবা না। আল্লাহ তাআলা দেখছেন না এটা মনে করবা না। আল্লাহ তাআলা সবকিছু দেখছেন, সবকিছু সহ্য করছেন। আল্লাহ পাক সবকিছু তার নখদর্পণে রাখছেন। এই জমিনের উপরে কে কাকে কি বলছে, কে কাকে নিয়ে কি চিন্তা ফিকির করছে, কে কার তা মেরে ধরে খাওয়ার চিন্তা ফিকির করছে, আল্লাহ পাকের সবকিছু 100% ধারণা, 100% ক্লিয়ার, সবকিছু তার আছে। তবে বিষয়টা হচ্ছেই, আল্লাহ তাআলা তো আমাদের মতো না। আমাদের মতো? নাউজুবিল্লাহ, অবশ্যই আমাদের মতো না। আল্লাহ তাআলার মতো। আল্লাহ তাআলার মতো কিভাবে কি বিচার কখন করবেন, কাকে দিয়ে করবেন, কোন মারফতে করবেন, এটা আল্লাহ তাআলার চাইতে ভালো কেউ। ইন্নামা ইয়াখিরুহুম, তিনি একটু আখের করেন, দেরি করেন, শেষে করেন। ওয়ালা আযাবুল আখিরাতি আকবার। আল্লাহ পাকের আযাব এত বড় আযাব যে দুনিয়ায় বসে আল্লাহ তাআলা যদি কাউকে আযাব দেয়, এই আযাবটা আযাবুল আকবার হয় না। দুনিয়ার সবচাইতে কঠিন শাস্তি আখিরাতের ময়দানে সবচাইতে ছোট শাস্তির চাইতে নগণ্য। এই জন্য জালেম যারা জুলুম করতেছে, দুনিয়া এদেরকে আল্লাহ কি শাস্তি দেবে? পুড়ায় মেরে ফেলবেন? এটা ওদের জন্য যথেষ্ট না। ওদেরকে সঙ্গে ছাড় করবেন, এটা ওদের জন্য যথেষ্ট না। এদেরকে ফাঁসি দেবেন, যাবজ্জীবন দিবেন, এটা ওদের জন্য যথেষ্ট না। এদের জন্য যেই শাস্তি উপযুক্ত, আল্লাহ পাক সেই শাস্তি ওদেরকে দেবেন, যখন দেওয়ার ঠিক তখন দেবেন। এই জন্য আল্লাহ তাআলা এই বিষয়ে বলেছেন, খবরদার, খবরদার, কোনো অবস্থায় কোনো জালেমদের ব্যাপারে আমি ধারণা করছি না, আমি চিন্তা ফিকির করছি না, দেখছি না, এটা মনে করবা না। আল্লাহ তাআলা বলছেন, সব ঈমানদার জান্নাতে চলে যাবে, কিন্তু যে ঈমানদাররা জুলুম করেছে ওই ঈমানদার জান্নাতে যেতে পারবে? কথা বলেন। এরা হেদায়েতও পাবে না, এরা ঈমান নিয়ে মরতেও পারবে না। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, এবং তাদের ঈমানকে জুলমের সাথে সম্পৃক্ত করে নাই, কোন জুলুমের সাথে সংযুক্ত হয় নাই। উলাইকা লাহুমুল আমন, আল্লাহ পাক বলছেন তাদের ঈমান এবং তারা হচ্ছে সবচাইতে বেশি নিরাপদ। সুবহানাল্লাহ। অহুম মুহতাদুন, আর তারা হচ্ছে হিদায়াতপ্রাপ্ত, সঠিক পথে আছে। ওই মানুষগুলো, ওই ঈমানদারগুলো সবচাইতে সঠিক পথে, যারা কখনো জুলুম করে নাই, মানুষের উপরে অত্যাচার করে নাই, নিজের আমলের উপরে অত্যাচার করে নাই, কোনো ঈমানদার মুসলমানের পরে কোনোদিন কোনো অবস্থায় জুলুম করে নাই, অত্যাচার করে নাই। এই সমস্ত ঈমানদাররা হচ্ছে হিদায়াতের সঠিক পথে আছে। এই সমস্ত ঈমানদারেরা নিরাপদে আছে, এরা মউত পর্যন্ত নিরাপদে থাকবে, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এই জন্য বোঝা গেল যে সব ঈমানদার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যদি সেই ঈমানদারের ভিতরে জুলুম থাকে। কি থাকে? কথা বলে না, কি থাকে? আপনি সারা রাত নামাজ পড়েছেন, আপনি তসবিহ হাতে দিয়েছেন, মাথায় পট্টি বেঁধেছেন, আপনি হজ করেছেন, আপনি বড় বড় মসজিদ নির্মাণ করেছেন, নিকুচি করে আপনার এই সমস্ত ইবাদতে যদি আপনার ঈমানের ভিতরে জুলুম থাকে, মানুষের উপরে যদি অত্যাচার থাকে, আপনার এই মসজিদ নির্মাণ 4 পয়সার কাজে আসবে না। এই হজ, এই মাথায় পট্টি, এই তাসবিহ, এই জায়নামাজ, এই তাহাজ্জুদ, এই জিকির, এই তেলাওয়াত 4 পয়সার কোনো কাজে আসবে না যদি আপনার ঈমানের ভিতরে জুলুম থাকে। এই জন্য ঈমান নিরাপদে রাখতে হলে, কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে হলে, হিদায়াতের উপর থাকতে হলে ঈমানকে জুলুম মুক্ত রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে মোটেও পছন্দ করেন না যে সমস্ত মানুষেরা
হাজার ইবাদত করার পরেও মানুষকে যারা জুলুম করে, কষ্ট দেয়। সব ভালো করেছেন আপনি, সব করেছেন, কিন্তু মানুষের উপরে জুলুম করেছেন। আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আমি জীবনে কোনোদিন কোনো অবস্থায় কোনো জালেমকে আমার ভালোবাসার মানুষ বানাই না, ভালোবাসার পাত্র আমি কোনো জালেমকে করি না। এজন্য জালেম দেখবেন জ্বলে পুড়ে মরে, শুধু যে অত্যাচার করে জ্বলে পুড়ে মরে, যেখানেই হোক যেভাবে হোক, ওর মরা ছাড়া কোনো গতি নাই। আর কিয়ামতের ময়দানে অবস্থা এরকম হবে, ও মরতে চাইবে। কি চাইবে? মরতে চাইবে। আল্লাহ মরণ দাও। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, আজকে তুই মরবিও না বাঁচবিও না, তোর এই অবস্থায় থাকতে হবে, তোর কোনো মুক্তিই নাই। তাহলে আল্লাহ পাকের ভাষায় এই জালেম কিয়ামতের ময়দানে মরতে চাইবে, কিন্তু মরবেও না বাঁচবেও না। অবস্থাটা কি হবে বলে? এর জন্য প্রিয় হাজিরিন, জীবনে কোনোদিন কোনো অবস্থায় আমরা জুলুম করব? কথা বলেন, কারোর উপরে করবেন না। এখন আমরা জুলুম করব না, কারণটা কি? কারণটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে একজন মানুষের ডানে বামে সামনে পিছনে উপরে নিচে সব জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের নূর দিয়ে ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আ'য়ুনি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি ইয়ামিনি নূরা ওয়া ফি তাহতি নূরা ওয়া ফি শিমালি নূরা ওয়া ফি ফাওকি নূরা আমামি নূরা ফাওকি ওয়ারাই নূরা। আল্লাহ তুমি আমার চোখে নূর দাও, তুমি আমার দৃষ্টিশক্তিতে নূর দাও। ইয়া আল্লাহ তুমি আমার কলবের ভিতরে নূর দাও, তুমি আমার ডানে বামে সামনে পিছনে উপরে নিচে সব জায়গায় তুমি নূর দিয়ে আমাকে ভরপুর করে দাও। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষ অন্ধকারের ভিতরে থাকবে, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে নূর দিয়ে সব জায়গায় ভরপুর করে দিবেন। ইমানদারেরা সব সময় আলোর ভিতরে থাকবে। তার মানে হচ্ছে যারা আলোর ভিতরে থাকবে এরা থাকবে নিরাপদ। আর কিয়ামতের ময়দানে একজন ইমানদার, একজন আমলদার, তার ভিতরে যত ঈমান থাকুক যত আমল থাকুক তার কাছে কোনো আলো আসবে না, সে থাকবে গহীন অন্ধকারের ভিতরে। কারা থাকবে? যারা জালেম, মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, মিথ্যা মামলা দিয়েছে, মিথ্যা মামলায় রায় দিয়ে তাদেরকে যাবজ্জীবন দিয়েছে, তাদেরকে ফাঁসি দিয়েছে, অত্যাচার করেছে, জুলুম করেছে। এই সমস্ত মানুষদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা অন্ধকারের ভিতরে রাখবে, ওই অন্ধকারে নিজের শরীর নিজে দেখা যাবে না, নিজের সম্পর্কে নিজের কোনো ধারণা থাকবে না। এমন একটা কঠিন আযাবের ভিতরে থাকবে যে আযাব থেকে তাকে কেউ বাঁচাইতে পারবে। আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জালেমের জুলুম কিয়ামতের ময়দানে ভীষণ অন্ধকার হিসাবে সব দিক দিয়ে তাকে ঘিরে রাখবে, সব দিক দিয়ে ঘিরে রাখবে। এখন যদি আমার সামনে কেউ জুলুম করে, একজনে আমার সামনে জুলুম করতেছে, আমি কি চুপ থাকবো? কথা বলেন। এত কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলার পরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে সাহাবীরা এখন তো একটা প্রশ্ন থাকতেই পারে, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আমাদের সামনে জুলুম করে, অত্যাচার করে, তাহলে আমরা কি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সাহাবীদেরকে বলছেন, উনজুর আখাকা যালিমান আও মাজলুমান। আমার সাহাবীরা, আমি তোমাদেরকে বলছি, কোন মানুষ যদি জুলুম করে, কোন ইমানদার যদি জুলুম করে, সে তোমার ভাই, সে তোমার বোন, সে তোমার দেশের মানুষ, সে তোমার প্রতিবেশী, সে তোমার আত্মীয় স্বজন, কেউ যদি দেখো যে জুলুম করতেছে কারোর উপরে, তুমি বসে থাকবে না, তুমি ওই ব্যক্তিকে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ বলেন। জালেমকে কি করতে হবে? সাহায্য করতে হবে। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তোমার ভাইকে সাহায্য করো। ভাই যদি জালেম হয় তাও সাহায্য করো, ভাই যদি মাজলুম হয় তাকে সাহায্য করো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমরা যে মার খাচ্ছে তাকে মার থেকে বাঁচায়া সাহায্য করতে পারি, কিন্তু যে মারতেছে তাকে আমরা কিভাবে সাহায্য করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার একটা উত্তর দিলেন, যেই ভূমিকা এখন পালন করার সময় আমাদের আসছে। নবীজি বললেন, তামনাউহু মিনাজ জুলমি, তামনাউহু মিনাজ জুলমি ফাযালিকা নাসরুকা ইয়াহু। আমার সাহাবীরা, আমি তোমাদেরকে বলছি, যে জুলুম করছে, যে মানুষের মাথার উপরে আঘাত করছে, মানুষের উপরে স্টিম রুলার চালাচ্ছে, নির্বিচারে গুলি চালাচ্ছে, ওকে ধরে ওর মেরুদণ্ড ভেঙে দাও, ওর হাত ভেঙে দাও, পা ভেঙে দাও, ওরে নিশ্চিহ্ন করে দাও। এটাই যদি করতে পারো, এই ব্যক্তির জন্য তাকে জুলুম থেকে বাঁচাইলা, আর যে মার খাচ্ছে তাকেও তুমি বাঁচাইলা, উভয়ের উপকার করলে তুমি। কারণ যে ব্যক্তি জুলুম করতেছে ও পাপের কাজ করতেছে না গুনার কাজ করতেছে? কথা বলেন না? যে মানুষকে মারতেছে ও গুনার কাজ করছে না পাপের কাজ? তা পাপের কাজ যদি করে থাকে, ওকে আমি আমার হাত দিয়ে বাধাগ্রস্ত করলাম, ওর লাঠি ভেঙে দিলাম, ওর হাত ভেঙে দিলাম, ওর কোমর ভেঙে দিলাম, তাহলে ও কি আর পাপের কাজ করতে পারবে? তাহলেও যদি পাপের কাজ করতে না পারে, তাহলে ওকে আমি সহযোগিতা করছি, ওর পাপের বোঝা আর ভারী হচ্ছে না, আলহামদুলিল্লাহ। তাহলে জালেমকে সাহায্য করার জন্য আমাদের চাইতে উত্তম আর কেউ নাই। এখন এই মুহূর্তে বাংলাদেশে যারা আমাদের উপরে জুলুম করছে, মোবাইলের নেটওয়ার্ক বন্ধ করে যারা জুলুম করছে, টিভি চ্যানেলে সত্য প্রকাশ না করে যারা জুলুম করছে, যারা জনগণের ভাষা বুঝতে চায় না, আমাদের স্বাধীনতা আমাদের থেকে ছিনিয়ে নিতে চায়, আমাদের অধিকার যারা ছিনিয়ে নিতে চায়, আমাদের মেধার মূল্যায়ন যারা করছে না, আমাদের আত্মসম্মান বোধের মূল্যায়ন যারা করছে না, এদের মাজা ভেঙে দিয়ে এদের সবচাইতে বড় উৎকৃষ্ট সহযোগিতা করার সময় এখন আসছে। এজন্য আমরা এই জালেমদের ব্যাপারে সবচাইতে বড় বন্ধু আমরা। কিয়ামতের ময়দানে এই জালেমরা আমাদের চাইতে বড় বন্ধু আর কাউকে পাবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ এই জালেমরা অনেকে দেখা যাচ্ছে নাজাত পেয়ে যাবে, অনেকে গুনার বোঝা অনেক বেশি হতো হালকা হয়ে গেছে, হালকা হয়ে গেছে। এই জন্য দেখবেন ডাকাত ধরে, চোর ধরে মানুষ চোখ তুলে দেয়। আগে শুনছেন না? ডাকাত ধরলে কি করতো? চোখ তুলে দিত। এখন এই চোখ তুলে দেওয়াটা কি অমানবিক নাকি? না, এই ডাকাত ধরে চোখ তুলে দেওয়াটা তার জন্য উপকারে। কারণ ও বেঁচে থাকলে বহু মানুষের সম্পদ নষ্ট করতো। ও চোখ তুলে দিচ্ছেন, ও তো বেঁচে আছে, ও বেঁচে থাকবে, আর কোনোদিন কারো সম্পদ চুরি করতে পারবে না। যদি আর সম্পদ চুরি না করে, ওর গুনায়, ওর আমল নামায় গুনাও কম হবে। আপনি তার সহযোগিতা করলেন না? অবশ্যই সহযোগিতা করেছেন। চোর ধরেছেন, ধরে কি করছেন? হাত কেটে দিয়েছেন। এই জন্য চোরের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে আপনি। কারণ ও বেঁচে থাকলে আরো 10 জায়গায় চুরি করতো, আরো 10 জায়গায় চুরি করতো, ওর অনেক গোনা হয়ে যেত, আমল নামায় বেশি বেশি গোনা জমা হয়ে যেত। আপনি ওর গোনা কমানোর জন্য ওকে সহযোগিতা করেছেন। ঠিক তদ্রূপ আজকে যারা আমাদের উপরে, দেশের উপরে, দেশের মানুষের উপরে জুলুম করছে, আমাদের সময় আছে ওদের উপকার করার, আমাদের সময় আছে এখন হাতে ওদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার, ওদের গুনাহের বোঝা হালকা করার। এখনই ওদের মেরুদণ্ড ভেঙে ওদের উপকার করতে হবে। প্রিয় হাজিরিন, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তামনাউহু মিনাজ জুলমি ফাযালিকা নাসরুকা ইয়াহু। তোমার ভাই ও জালেম, তো ওর কোমর ভেঙে দাও, ওর জুলুম করার যে শক্তি নষ্ট করে দাও, নিশ্চিহ্ন করে দাও। এটাই হচ্ছে ওর জন্য সবচাইতে বড় সহযোগিতা। আল্লাহু আকবার। গোটা জাতিকে, ইয়াং জেনারেশন যারা আছে, আমার দেশের কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, মাদ্রাসায় পড়ুয়া, স্কুল পড়ুয়া, যে সমস্ত উঠতি বয়সের যুবক যুবতী যারা আছে, নিজের অধিকার বজায় রাখার জন্য এই জালেমদের কল্যাণ কামনায় এই মাজলুমদের পক্ষ অবলম্বন করে, এই মাতৃভূমির ভালোবাসা আদর্শ বুকে ধারণ করে এখনই সময় আসছে এই দেশের পাশে, দশের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ পাক এই জাতিকে দিনের জন্য, দেশের জন্য, জাতির জন্য কবুল করুক। সকল বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খবরদার, জালেমের জুলুম তোমরা দেখছো, শুনছো, তোমরা যেন কেউ চুপ থেকো না, কেউ যেন চুপ থেকে না। আবার এই জালেম যারা জালেমের পক্ষ অবলম্বন করে কথা বলছে, কিছু মানুষ আছে না নাই? আরে কথা বলে না, আছে না নাই? অবশ্যই আছে। কিছু মানুষ এরকম এই সমাজে আছে, যা করছে তাই ঠিক, আমার লিডার যা করছে তাই ঠিক, পুলিশ যা করতেছে তাই ঠিক করছে, বিজিবি যা করতেছে সঠিক কাজ করতেছে। নিকুজি করে তোমার সঠিক কাজ করার,
অসম্ভব। আউস ইবনে শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার ভাবে বলছেন, শোনো, যারা জুলুম করে, নির্যাতন করে, মানুষের উপরে হত্যাযজ্ঞ চালায়, তরবারি চালায়, গুলি চালায়, এদের পক্ষ অবলম্বন করে যদি কোনো মানুষ কথা বলে, যখনই পক্ষ অবলম্বন করে কথা বলবে, তাদের পক্ষে সাপোর্ট গাইবে, তাদের পক্ষে সাপোর্ট দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবে, তাদের পক্ষ অবলম্বন করে বিবৃতি দেবে, ফাকাদ খারাজা মিনাল ইসলাম, সঙ্গে সঙ্গে ওই মানুষটা অমুসলিম হয়ে যাবে, ইসলাম থেকে তাকে আল্লাহ পাক বের করে দিবেন। মান মাসা মা যালিমিন লিয়ুকবিয়াহু ওয়া হুয়া ইয়ালামু ইন্নাহু যালিম ফাকাদ খারাজা মিনাল ইসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন মানুষ কোন জালেমদের পক্ষ অবলম্বন করে কথা বলবে, কোন জালেমের ছবি মাথার উপরে লাগাবে, কোন জালেমদের সহচর হবে, জালেমদের জুলুমের সঙ্গী হবে, তাদেরকে ভালোবাসবে, তাদের কল্যাণ চাইবে, যখনই কোনো ইমানদার, কোনো মুসলমান, অথচ সে জানে এই ব্যক্তি যা করতেছে টোটালে সব বেআইনি, এই ব্যক্তি যা করতেছে সব কি বলেন বেআইনি, জুলুম করতেছে। আজকে আমি আমার কথা বলি, একটা মাদ্রাসা আল্লাহ পাক আমাকে দিয়ে করিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের মতো বহু মানুষ এখন আমাকে সালাম করে, শ্রদ্ধা করে, সম্মান করে। আমি কলেজ শেষ করে, ইউনিভার্সিটি শেষ করে, অনার্স মাস্টার্স করে এই মাদ্রাসাটা করেছি, এটাকে নিয়ে আলহামদুলিল্লাহ আমি এখন জাতির খেদমত করছি। যদি এইটা না থাকতো, আমি যদি চাকরি না করতে পারতাম, আপনার মতো বহু মানুষ বলতো কি লেখাপড়া করেছে, চাকরি হয় না। কথা বোঝেন নাই? আমার এলাকায় বহু কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া মানুষ আছে বেকার, দেশে কোনো চাকরি নাই, লজ্জায় শরমে মাথা নিচু করে বিদেশ চলে গেছে। দক্ষিণ কোরিয়ায় এখন যে তারা কামলা দিচ্ছে, সৌদি আরব গিয়ে কামলা দিচ্ছে, কামেল পাস, মাস্টার্স পাস, ডিগ্রি পাস, এরকম বহু মানুষ দোকানদারি করে খাচ্ছে, আছে না নাই? কথা বলেন। লেখাপড়া শিখেছে, মা বাবার সহায় সম্পত্তি সবকিছু ধুলিসাৎ করে দিয়েছে ও কামলা দিয়ে খাওয়ার জন্য। কেন? আমার দেশের মানুষ, সুশীল সমাজ, এই সাধারণ মানুষ যারা আছে, এরা চাকরি পাবে না কেন? চাকরি পাবে না কেন? কারণ এদের উপরে জুলুম করা হচ্ছে। এদেশে শতকরা 96% মানুষ যারা প্রাইমারি চাকরি পাবে, এদেরকে আগে থেকে সিলেক্ট করা, অর্থাৎ প্রাইমারি চাকরির 100 জনের ভিতরে 96 জন হচ্ছে কোটার ভিতরে যারা থাকবে তারা চাকরি করতে পারবে, আর মাত্র 4% সারা বাংলাদেশের মানুষ। কথা বুঝেন নাই? এটা কি ইনসাফ ভিত্তিক কোনো বন্টন নীতি হলো? এটা বাংলাদেশের ভিতরে সরকারি একটা সেক্টর, বাংলাদেশ রেলওয়ে, এখানে 100 জনের ভিতরে 82 জন কোটার ভিতরে তারা আছে, তারা চাকরি পাবে, আর অনলি ফর 18% মানুষ, 100 জনের 18 জন হচ্ছে সারা বাংলাদেশের ভিতরে যারা মেধাই থাকবে তারা। এটা কোনো নীতি হলো বলেন? কথা বলেন না কেন? 100 জনের ভিতরে 96 জন প্রাইমারিতে যারা চাকরি করছে কোটার আওতাধীন, রেলওয়েতে যারা চাকরি করছে 100 জনের ভিতরে 82 জন তারা কোটার অধীন। সর্বোচ্চ ডিগ্রি এ বাংলাদেশের শিক্ষা সেক্টরের সবচাইতে বড় পর্যায়ে তা হচ্ছে বিসিএস। বিসিএস ক্যাডার যারা হবে 100 জনের ভিতরে 56 জন হচ্ছে কোটার অধীনে যারা আছে, তারা আগে থেকে সিলেক্টেড। 100 জনের ভিতরে 56 জন, তো বিসিএস ক্যাডার কি লাখ লাখ হয় নাকি? কথা বলেন। 10,000 যদি বিসিএস ক্যাডার নিযুক্ত হয়, দেখা যাচ্ছে কি আপনার এখান থেকে 6,000 7,000 আগে থেকেই কোটার ভিতরে যারা আছে তারা চলে যাচ্ছে। তাহলে আমরা লেখাপড়া শিখে এই দেশে জন্মগ্রহণ করে আমরা বিপদগ্রস্তে আসি না? এটা কি কোনো নিয়ম নীতি হলো? এটা কোনো ইনসাফ ভিত্তিক হলো? একজন মুক্তিযোদ্ধা অবশ্যই বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের এই দেশে সবচাইতে সম্মানের ব্যক্তি সে। আমরা তাদেরকে স্যালুট করি, তাদেরকে সম্মান করি, তাদের জন্য আমরা বিশেষ দিনে 26শে মার্চ, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি এই সমস্ত দিবসে তাদের জন্য আমরা দোয়া করি। তাই বলে তাদেরকে ভাতা দিচ্ছ, দাও, তাদের সন্তানদেরকে দিচ্ছ, দাও, কিন্তু তাদের নাতি পুতি সব মিলে পাবে, আর আমরা কি বসে বসে আঙুল চুষবো? দেশের মানুষ সব না খেয়ে থাকবে? কথা বলেন না। এই জুলুম, এই নির্যাতন এই বাংলাদেশের সবচাইতে বেশি ভোগ করছে তারা যারা লেখাপড়া শিখছে,
এই কথাগুলো শিক্ষিত জনসমাজ যারা তারা আপনাদের সামনে বলে না। আমার তো বিসিএস ক্যাডার হওয়ার কথা ছিল, আমি ইমরানের বিসিএস ক্যাডার হওয়ার কথা ছিল, আমি এসপি হতাম, আমি ডিসি হতাম। আমার মতো বহু মানুষ সাহস করে সামনে আগায় না, কারণ 56 জন, শতকরা 56 জন কোটার ভিতরে আগে থেকেই পড়ে আছে। আর এই কোটার ভিতরে বেশিরভাগ মানুষ হচ্ছে সব দুর্নীতি করে, টাকা পয়সা দিয়ে, ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে, ভুয়া সার্টিফিকেট হাতে নিয়ে তারা ওখানে আগে থেকে একেবারে আসসালাতু খায়রুম মিনান নাম করে বসে আছে। সাধারণ মানুষ যারা আছে এরা হচ্ছে সবচাইতে বড় জুলুমের শিকার। আর এইটা নিয়ে কথা বললে আমরা হয়ে যাব রাজাকার, এইটা নিয়ে কথা বললে আমরা হয়ে যাব রাষ্ট্রদ্রোহী। জুতা মারি তোমার মুখে। এই সমস্ত ধিক্কার, এই সমস্ত কালেমা শোনার সময় এখন আর আমাদের নাই। আমাদের যদি বাঁচতে হয়, আমাদের শিক্ষিত জনসমাজ দিয়ে যদি রাষ্ট্র গড়তে হয়, এখন সময় আসছে আমাদের কথা বলার। আমাদের পক্ষে গোটা বিশ্ব এখন কথা বলতে শিখছে। আর আমাদের পিছনে কে থাকলো আর না থাকলো এটা বড় কথা নয়। সবচাইতে বড় কথা হচ্ছে এটা কোনো জুলুমের সঙ্গী কোনো মুসলমান, কোনো ইমানদার ইতিপূর্বে হয় নাই, এখন হচ্ছে না, কিয়ামত পর্যন্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। এজন্য আমরা দেখছি মান মাশা মা'a যালিমিন লিয়াকবিয়াহু ওয়া হুয়া ইয়ালামু ইন্নাহু যালিম ফাকাদ খারাজা মিনাল ইসলাম। যারা জালেমদের পক্ষ অবলম্বন করছেন, জালেমদের হুকুম পালন করছেন, জালেমদের ব্যাপারে যারা সক্রিয় ভূমিকা পালন করছেন, আপনারা জীবনে যেন কোনোদিন এই হাদিস শোনার পরে মুসলমান বলে আর পরিচয় দিবেন না। কারণ আপনাকে মুসলমান বলেন না আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনি ইসলাম থেকে খারিজ, ইসলামের ভিতরে আপনি নাই, কোনো অবস্থায় নাই। আপনি মরে গেলে আপনার জন্য জানাজা পড়াও জায়েজ নাই, আপনি মরে গেলে আপনাকে দাফন কাফন করা জায়েজ নাই, কারণ আপনি জালেমদের পক্ষ অবলম্বন করে কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, মানুষের জীবনে যত শ্রেষ্ঠ কাজ আছে, সবচাইতে শ্রেষ্ঠ একটি কাজ জিহাদ। কি বলেছি বলেন তো? সবচাইতে শ্রেষ্ঠ কাজ হচ্ছে জিহাদ। কারণ জিহাদ করে যদি কোনো মানুষ দুনিয়া থেকে চলে যেতে পারে, মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। জিহাদের অনেক প্রকার আছে। আমাদের দেশে কিছু মানুষ দেখবেন এসকোর ঠেলায় জিহাদি বয়ান শুনে বলে আফগানিস্তান যাব, প্যালেস্টাইন যাব, একটু গাজায় যেতে পারতাম, ফিলিস্তিনে যেতে পারতাম, বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য আমি যদি একটু শহীদ হতে পারতাম। কিছু মানুষ বলে কি বলে না? আবেগের ঠেলায় বলে না? এই মানুষগুলোকে যখন বলা হয় চলো দেশ রক্ষার জন্য, মানুষের অধিকার রক্ষার জন্য, ইসলামী আইন সাব্যস্ত রাখার জন্য, কোরআনের বিরোধী আইন এটাকে প্রতিহত করার জন্য চলো মিছিলে যায়, মিটিংয়ে যায়, তখন বলে ও আল্লাহ, এগুলো কি করার সময় আছে নাকি? এগুলো হচ্ছে বুবা শয়তান। কি বলেন? কথা বলেন। আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুন আখরাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির কথা বলার সামর্থ্য থাকার পরে, কাজ করার সামর্থ্য থাকার পরে জুলুম দেখে যে ব্যক্তি চুপ থাকে, এ হচ্ছে বোবা শয়তান। কি শয়তান বলেন? আপনারা কি বোবা শয়তান থাকবেন না ইমানদার হবেন? কেউ বোবা শয়তান থাকবেন? যদি না থাকেন, আপনারা আমাদের মতো লোকদেরকে পিছনে লাগেন, খুব বেশি লাগেন। ইমরান হুজুর মানুষ, এই করতেছে, তা করতেছে, এ করলো, তা করলো, এই নিয়ে কিছু সংখ্যক মানুষের খাওয়া দাওয়া ঘুম কিছু নাই। অথচ কিছু মানুষ আছে এই ওয়ার্ডের মানুষগুলোকে খারাপ বানাচ্ছে, এই ইউনিয়নের মানুষগুলোকে খারাপ বানাচ্ছে, চাঁদাবাজি করছে, জোরপূর্বক স্কুল থেকে টাকা নিচ্ছে, জোরপূর্বক মসজিদ থেকে টাকা নিচ্ছে, জোরপূর্বক মানুষের কাছ থেকে, যারা চাকরিজীবী, যারা শিল্পপতি, তাদের থেকে গোপনে চাঁদা নিয়ে ইউনিয়নের লিডার হচ্ছে, ওয়ার্ডের লিডার হচ্ছে। জীবনে কোনোদিন তাদের বিপক্ষে একটা কথা, একটা বিবৃতি তো আপনি দেন না, একটা বিবৃতি আপনি দেন না। চায়ের দোকানে বসে শুধু অমুক হুজুর কি করলো, ইমাম সাহেব কি করলো, সে কি করলো, এই কথাগুলো আপনি করছেন। আর আমরা যখন একটু কথা বলি তখন চিন্তা করে সুবহানাল্লাহ, এই পরিমাণ কথা বললো, ওর কি ভয় নাই? এই কথা বলে লাভ কি? নাউজুবিল্লাহ পড়েন। শোনেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদলুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। এই পৃথিবীর ভিতরে জিহাদ যারা করবে এদের চাইতে বেশি মর্যাদা আল্লাহর কাছে আর কেউ পাবে না। আর সর্বোচ্চ জিহাদ হচ্ছে ওইটা, যেই ব্যক্তি জালেমদের বিপক্ষে তার কলম চালায়, যে ব্যক্তি জালেমদের বিপক্ষে তার লাগামহীন জবান দিয়ে বক্তব্য দেয়, জালেমদের বিপক্ষে যে তরবারি হাতে উঠায়, জালেমদের বিপক্ষে সবচাইতে উচ্চ কণ্ঠে যে ব্যক্তি কথা বলে, আল্লাহর কাছে তার চাইতে বড় মুজাহিদ একজনও নাই, একজনও নাই। এই জন্য সবার সমান মর্যাদা আল্লাহ পাকের কাছে না, সবার সমান মর্যাদা আল্লাহর কাছে হবে এটা কোশ্চিনকালও হবে না, অসম্ভব, অসম্ভব। তবে জাতির এই ক্লান্তি লগ্নে উলামায়ে কেরাম আপনাদের রাহবার, উলামায়ে কেরাম মসজিদের পাহারাদার, উলামায়ে কেরাম মাদ্রাসার পাহারাদার, উলামায়ে কেরাম দিনের পাহারাদার। আমার দিন যেন চুরি না হয়, আমার মসজিদ যেন চুরি না হয়, আমার মাদ্রাসা যেন চুরি না হয়, আমার একটা ছাত্র যেন বিপদগামী না হয়, এর জন্য সবচাইতে বড় ভূমিকা রেখেছে উলামায়ে কেরাম, রাখবে ইলা ইয়াউমিল কিয়ামা, তাতে কোনো সন্দেহ নাই। এদেশের কলেজ ইউনিভার্সিটির যারা লেকচারার, যারা টিচার, কলেজ ইউনিভার্সিটিতে যারা অধ্যয়ন করায়, লেকচার দেয়, যারা টিচিং দেয়, এদের ভিতরে অনেক সার্থকতা কাজ করে, আত্মনির্ভরতা কাজ করে, দলান্ধতা এদের ভিতরে কাজ করে। এত এত ছাত্রদেরকে লাঞ্ছিত করা হলো, নিহত করা হলো, আহত করা হলো। বেশিরভাগ শিক্ষক এই বাংলাদেশে এখনো পর্যন্ত কথা বলে নাই, এখনো পর্যন্ত কথা বলে নাই। কেন? কারণটা কি? মাত্র মুষ্টিমেয় শিক্ষক কথা বলেছে। আল্লাহর কসম দিয়ে বলি, আমাদের মাদ্রাসার কোনো একটা ছাত্রকে যদি শাহাদাতের পেয়ালা পান করানো হতো, ওই মাদ্রাসার একটা শিক্ষক, একটা ঝাড়ুদার পর্যন্ত বসে থাকতো না। এই জালেমের জুলুমের অবশ্যই সেটার প্রতিকার দেখাইতো, তার জিভ টেনে জায়গায় ছিঁড়ে ফেলে দিত। আমি তো এই কথা অনেক আগেই বলেছি, অনেক আগেই বলেছি। আমার মাদ্রাসার কোনো একটা ছাত্রকে হোক, আগে পড়াশোনা করেছে, এখন পড়ছে, এমন নবীন প্রবীণ কোনো একটা ছাত্রকে আমার সামনে যদি কেউ গুলি করতে চায়, আমার সামনে যদি কেউ আঘাত করতে চায়, সে যাই হোক না কেন, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, যাই হোক না কেন, আমি জায়গায় টেনে তার জিপটা ছিঁড়ে ফেলে দেবো। আমি বেঁচে থাকতে আমার একটা ছাত্রের উপরে জুলুম করবে, হতেই পারে না, অসম্ভব। কারণ এই সমস্ত টিচার যারা এই কলেজে চাকরি পেয়েছে, ইউনিভার্সিটিতে চাকরি পেয়েছে, বিগত বছরের ভিতরে এরা তো ওই কোটায় চাকরি পেয়েছে। এরাই জালেমের জুলুমের রশি ধরে ধরে ওখানে হেঁটে হেঁটে তারা গেছে। তারা তো এই কাজ করবে, তারা তো এই ছাত্রদেরকে সাপোর্ট করবে না, তারা তো ন্যায়কে সাপোর্ট করবে না। এই জন্য উলামায়ে কেরাম কখনো কোনো অবস্থায় জালেমের জুলুমকে সাপোর্ট করে নাই, করতে পারে না। এই জন্য সময় এসেছে, অতি শীঘ্রই দেখবেন উলামায়ে কেরাম আপনাদেরকে আহ্বান করবেন, উলামায়ে কেরাম আপনাদেরকে আহ্বান করবেন। এই জাতির রাহবার হিসেবে উলামায়ে কেরাম আপনাদেরকে ডাকবেন। তারা রাহবার হয়ে এই দেশকে রক্ষা করার জন্য, এই দেশের মেধাকে রক্ষা করার জন্য, এই দেশে ইঞ্চি ইঞ্চি মাটিকে স্বাধীন করার জন্য এবং রাখার জন্য আপনাদেরকে আহ্বান করবেন। কে আসলো আর কে গেল এটা বড় কথা নাই, আপনাদেরকে দায়িত্বহীন কণ্ঠে জবাব দিতে হবে। আপনারা কি উলামায়ে কেরামের ডাকে সাড়া দিবেন? কথা বলেন, সাড়া দিবেন উলামায়ে কেরামের? তাহলে প্রস্তুত থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হিম্মত যেন আমাদের প্রত্যেকের ভিতরে রাখেন, হিম্মত যেন আমাদের সবাইকে বাড়িয়ে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, জাতির এই ক্লান্ত লগ্নে আমি আপনাদেরকে ছোট্ট দিয়ে একটি মেসেজ শেষ কথায় দিতে চাই। তা হচ্ছেই, দেখুন, সময় যদি একবার কালক্ষেপণ হয়ে যায়, সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট, এতে আর কিছুই হবে না। আমার ছাত্র ভাইয়েরা আজকে শাহাদাতের পেয়ালা পান করছে। আমার জুনিয়র, আমার হলে, আমার রুমে যারা পড়াশোনা করেছে, যারা পড়াশোনা করে, যারা থেকেছে, যারা থাকছে, মুহুর্মুহু তাদের কান্নার আওয়াজ আমাদের কানে আসছে।
যা সহ্য করা যায় না, সহ্য করা যায় না। আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছেই মসজিদের ইমাম কিন্তু বিক্রি হয়, মসজিদের ইমামের আদর্শ বিক্রি হয়, মসজিদ কমিটি বিক্রি হয়, মাদ্রাসার কমিটি বিক্রি হয়, মাদ্রাসা বিক্রি হয়, স্কুল কলেজ ইউনিভার্সিটির টিচার বিক্রি হয়, এবং ওখানকার যারা পরিচালক তারা বিক্রি হয়। ছাত্র সমাজ কোনোদিন বিক্রি হয় না। ছাত্র সমাজ তাদের টার্গেটকে কখনো কোনো অবস্থায় ছোট করে দেখে না। ছাত্র সমাজ তাদের কিন্তু এই দুনিয়ায় কোনো স্বার্থের জন্য, অর্থের জন্য তারা কাজ করে না। এদেশের ছাত্র সমাজের উপরে যারা এইভাবে স্টিম রুলার চালিয়েছে, এদেরকে জাতি চিহ্নিত করেছে। সে যেই হোক না কেন, বাবার পরিচয় হোক আর স্বামীর পরিচয় হোক, যে পরিচয় হোক না কেন, এই ছাত্রদের বুকের উপরে যারা গুলি চালিয়েছে, আবু সাঈদের উপরে যারা গুলি চালিয়েছে, আল্লাহর কসম দিয়ে বলি, এই বাংলার জমিনের মানুষ তাদেরকে এক জাররা পরিমাণ ক্ষমা করবে না, করবে না, করবে না। আজ পর্যন্ত যখন আমি আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, এখন পর্যন্ত হাজার হাজার আমার ছাত্র ভাইয়েরা, আমার বোনেরা জিম্মি আছে। বেসরকারিভাবে যে তথ্য আমার কাছে আছে, হাজারের উপরে কলেজ ইউনিভার্সিটির শুধুমাত্র শিক্ষার্থী নিহত হয়েছে, তাদেরকে শহীদ করা হয়েছে হাজারের উপরে। সব লিস্ট জাতির সামনে অল্প সময়ের ভিতরে পাবলিশ করা হবে এবং এর হিসাবও নেওয়া হবে। কিন্তু এই জাতি তো অবশ্যই ভুলে যায়, বড় অকৃতজ্ঞ এরা, সব কিছু ভুলে যায়। কিন্তু আপনারা কি ভুলে যাবেন? কথা বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালেমদের পক্ষ অবলম্বন যারা করবে তাদেরকে যেন হিদায়াত দেন। হিদায়াত না থাকলে আল্লাহ পাক যেন এই বাংলার মাটিতে তাদেরকে দাফন করে দেন। আর এই জুলুম যারা করছে তাদের কপালে তো আর হিদায়াত নাই। হিদায়াত থাকলে এইভাবে নেকা কান্না করে জনগণের সামনে আবার এটাকে ধিক্কার জানাইতে পারে? এটা কি কোনো অবস্থায় কোনো সুস্থ মানুষের আচার আচরণ হতে পারে? কোশ্চিন কালেও নয়। এই জন্য তাদেরও হিদায়াত কামনা করছি। হিদায়াত যদি কপালে না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াজিদকে যেভাবে ধ্বংস করেছিল কারবালার প্রান্তর, এই মাসেই, এই তো 2 দিন আগে ঘটে গেছিল, সেই কারবালার প্রান্তরের পুনরাবৃত্তি আবার বাংলার আকাশে, বাংলার জমিনে আবার আমরা দেখতে পাচ্ছি। এই কাহিনীর পিছনে যারা জড়িত আছে, এই নীল নকশা যারা এঁটেছে, তাদের অবস্থা এই ইয়াজিদের মতো যেন হয়, একেবারে নিশ্চিহ্ন ধূলিসাৎ করে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার ভাগ্য আকাশে আবার একটি নতুন সূর্য যেন উদিত করেন। আর সেই সূর্যের আলোয় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এই বাংলাদেশের মাটিকে ভালোবেসে বাংলাদেশের অধিকার নিয়ে তারা যেন বাঁচতে পারে। তাদের মেধা, তাদের যোগ্যতা, তাদের সততা, তাদের আদর্শ, তাদের শিক্ষার বাস্তবায়ন যেন এই দেশের জাতিকে, মানুষকে উপহার দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই দোয়া কামনা করছি, সেই তৌফিক কামনা করছি। মহান রব আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।